শ্লোকটিতে যদি আমরা দেখি, প্রথম শ্লোক হচ্ছে 31 নং শ্লোক। এখানে প্রথম শব্দটা কি দেওয়া আছে? স্বধর্মামাপি চাবেক্ষ। আমরা উচ্চারণের যে সাধারণ নিয়মগুলো সেদিকে খেয়াল রাখবো। প্রথমে দন্ত স যোগ ব ফলা। দন্ত স যোগ ব ফলা থাকলে আমরা যে কোনো বর্ণের সাথেই যখন ব ফলা থাকছে তখন আমরা একটা ডাব্লিউর মতন উচ্চারণ করব। যেমন এখানে উচ্চারণটা হবে স্বধর্মামাপি। স্ব, হ্যাঁ, এস ডাব্লিউ এ, এই তিনটা যদি একসাথে বলা হয় তখন উচ্চারণটা এমন হবে যে সোয়া, এরকমই হবে। এটার উচ্চারণ দন্ত স যোগ ব ফলার উচ্চারণটা এমনই হবে, স্বধর্মামাপি চাবেক্ষ। এটাও কিন্তু, এটা কি আমরা আহ খাঁটি বাংলা এটাকে কি বলে থাকি? ক্ষিয়। এটা যখন ভাঙা হয় তখন ক যোগ মূর্ধন্য স, এই দুটি বর্ণ পাওয়া যায়। সংস্কৃত শ্লোক উচ্চারণের সময় আমরা এই দুটো বর্ণ আলাদা আলাদা ভাবে উচ্চারণ করব। খাঁটি বাংলায় যেমন আমরা এই ক্ষিয়র উচ্চারণটা ক্ষয়ের মতো করে থাকি, কিন্তু এখানে ক এবং মূর্ধন্য স উচ্চারণটা আলাদা আলাদা হচ্ছে। যেমন স্বধর্মামাপি চাবেক্ষ। প্রথমে আমি উচ্চারণ করছি চাবেক, মানে ক পর্যন্ত উচ্চারণ করছি, এরপরে স, ওই মূর্ধন্য স আর জ ফলাটা একসাথে স। ঠিক আছে, আবার প্রথমটুকু বলছি, স্বধর্মামাপি চাবেক্ষ। পরে আছে কি, না বিকম্পিতুমর্হসি। এটাতে তেমন কোনো উচ্চারণের বিধিমালা নেই, শুধু একটু পড়ার সময় প্রত্যেকটা বর্ণ খেয়াল করে উচ্চারণ করতে হবে। যেমন না বিকম্পিতুমর্হসি। এখানে একটা জিনিস আছে যে আমরা প্রথমে কি বিকম্পিতুম ম পর্যন্ত উচ্চারণ করছি, পরের বারে অর্হসি মানে ময়ের সাথে যে অ এর উচ্চারণটা হচ্ছে, এটা আমরা পরের এই যে হয় রে দন্ত স রস্যিকার, এটার সাথে উচ্চারণ করছি। খেয়াল করে শুনলি, না বিকম্পিতুমর্হসি। ঠিক আছে, এভাবে উচ্চারণ করব। এর পরের লাইনে শব্দগুলো একটু বড় বড়, তাই আমরা এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করে পড়ব। ধর্ম্যাধি যুদ্ধশ্রে জ্ঞাননাথ জ্ঞাননাথ। এখানে হয়ের মাত্রা কিন্তু সম্পূর্ণ না, তাই এটা অস্বরবর্ণ অয়ের মতন উচ্চারণ হবে। ধর্ম্যাধি যুদ্ধ শ্রেয়ান্নাথ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এখানে আরো একটা ক্ষিয় দেখতে পাচ্ছি আমরা, এটার উচ্চারণ কিন্তু আগের মতোই হবে, ক যোগ মূর্ধন্য স আলাদা আলাদা। যেমন ক্ষত্রিয়স্য। আচ্ছা, 31 নং শ্লোকটি আমি সম্পূর্ণ আরেকবার পড়ে দিচ্ছি। স্বধর্মামাপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাধিযুদ্ধ শ্রেয়ান্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার ক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। পরবর্তী শ্লোক 32 নং শ্লোকে এসেছি আমরা। এখানে
প্রথমে বলা হয়েছে একটা অন্তস্থ জ দেওয়া আছে, অন্তস্থ ইয়া, অন্তস্থ জ। এটার উচ্চারণ কি হবে? অন্তস্থ ইয়ার মতন। আম, যেমন উচ্চারণটা করে দেখি, ইয়াদৃচ্ছায়া, ইয়াদৃচ্ছায়া। ঠিক আছে, এরকম করে করছি। লাইনটাকে, প্রত্যেকটা লাইন কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, একটু পড়ি এইটুকু। ইয়াদৃচ্ছায়া চ পাপন্নম। এখানে দুটো প আছে, উচ্চারণটা একটু খেয়াল করে শুনি। ইয়াদৃচ্ছায়া চ পাপন্নম। একটা চয়কারের সাথে উচ্চারণ করছি একটা প, আর একটা এই দন্তান্ন যোগ দন্তান্ন এটার সাথে উচ্চারণ করছি। তারপরে কি আছে? স্বর্গদ্বারম পাবৃতম, স্বর্গদ্বারম স্বর্গ। এখানে বফলা আছে, খেয়াল করে উচ্চারণ করব। ডাব্লিউ আসবে। এখানেও একটা বফলা আছে, উচ্চারণটা একটু খেয়াল করে শুনি। স্বর্গদ্বারম পাবৃতম यदृच्छया च पपन्यं सर्गद्वारं पवृतं সুখিনা। এখানে একটা বিসর্গ আছে, বিসর্গটার উচ্চারণ হ এর মতো হবে। ক্ষত্রিয়, এখানেও বিসর্গ হ এর মতন উচ্চারণ করব। এই লাইনটাকে আমরা এই পার্থ শব্দটি পর্যন্ত ভাগ করছি। সুখিনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুধমিদৃশম। যুধ, যুদ্ধ। হুম, এখানে অন্তস্থ জ অন্তস্থ ইয়ার মতন উচ্চারণ হচ্ছে, তাই যুধ। হুম, সুখিনা ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুধমৃদিশম। দৃশম, এখানে হসন্ত যখন থাকবে, কোন ব্যঞ্জন বর্ণের নিচে যখন হসন্ত থাকবে, তখন কিন্তু ওইটার সাথে ও কার বলা যাবে না। যেমন আমরা উম এইখানে যে প এর সাথে কি করছি? চাপা পন্যাম, প এর সাথে একটা অ এর মতন উচ্চারণ কিন্তু আসছে, কিন্তু যখন কোনো ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত থাকছে, তখন অ এর উচ্চারণটা হবে না। আমি পুরো শ্লোকটা আরেকবার পড়ে দিচ্ছি। यदृच्छया च पपन्यं स्वर्गद्वारं पवृतं सुखिनः क्षत्रिया पार्थ लभन्ते युधमृदिशम्। অনুবাদ। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তাঁরা সুখী হন। আমরা পরবর্তী শ্লোক 33 নঙে চলে যাই।